দুই জয়ী তৃণমূল প্রার্থীর বিধায়ক হিসেবে শপথ গ্রহণ সংক্রান্ত জটিলতা কাটার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আজ ফের আম্বেদকরের মূর্তির নিচে অবস্থানে বসেছেন একদিকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং অন্যদিকে রেয়াত হোসেন সরকার। কিভাবে এই জটিলতার অবসান হবে, কিভাবে তারা শপথ গ্রহণ করতে পারবেন, করলে কোথায় হবে, এখনো পর্যন্ত কোনো রফা সূত্র বেরোয়নি। তারই মধ্যে বিধানসভার অধ্যক্ষ, তিনি উপরাষ্ট্রপতি, যিনি রাজ্যপাল ছিলেন এই রাজ্যের, জগদীপ ধনখড়, তাকে ফোন করেছেন বলে জানা যাচ্ছে। আরও বিস্তারিত আমরা এই নিয়ে জানবো, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়ের সঙ্গে। উজ্জ্বল, কার্যত যে সংঘাতের একটা পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য রাজভবন বা বিধানসভা এবং রাজভবনের মধ্যে, তার মধ্যে এই প্রশ্নের উত্তরটা এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। কিভাবে মিলবে সেটাও হয়তো জানা যাচ্ছে না, যে এই দুই জয়ী তৃণমূল প্রার্থীর শপথ গ্রহণটা শেষ পর্যন্ত হবে কোন উপায়ে। একেবারেই তাই। দেখো, এই মুহূর্তে জট কাটা তো দূরের কথা, জট কিন্তু ক্রমশ বাড়ছে। এবং গতকাল অধ্যক্ষ কথা বলেছেন উপরাষ্ট্রপতির সঙ্গে, তিনি চেষ্টা করেছেন যাতে উপরাষ্ট্রপতিকে এখানে নামানো যায়, কিন্তু এখনো পর্যন্ত সেখান থেকে কোনো উত্তর আসেনি। কিন্তু অন্যদিকে শুভেন্দু অধিকারী, তিনি আজকে খুব স্পষ্টভাবে এখানে জানিয়েছেন যে যেহেতু বাজেট অধিবেশনের সময় অধ্যক্ষ তিনি রাজ্যপালকে না ডেকে বাজেট অধিবেশন শুরু করেছিলেন, সেটা তার এখতিয়ারে ছিল, স্পিকারের অধিকারের মধ্যে ছিল, তাই এখানে রাজ্যপালের যে অধিকার রয়েছে তিনি শপথ বাক্য পাঠ করানোর ব্যাপারে, সেই শপথ তারা কিন্তু সেই অধিকার নিয়েছেন। আমি ফিরহাদ হাকিমের সঙ্গে কথা বলবো, এই আন্দোলনের সঙ্গে প্রথম দিন থেকে তারা ছিলেন। আজকে স্পষ্টভাবে বললেন যে রাজ্যপাল তার যা অধিকার, সেই অধিকার তিনি প্রয়োগ করেছেন, ঠিক যেমন অধিকার প্রয়োগ করেছিলেন অধ্যক্ষ। আমি জানতে চাই যে বিরোধী দলনেতা কি স্পোকসম্যান অফ গভর্নর হাউস হয়েছেন? গভর্নর যে ওনাকে স্পোকসপারসন অ্যাপয়েন্ট করেছেন, তার একটা নোটিফিকেশন দরকার। তাহলে স্পষ্ট হয়ে যাবে যে রাজনৈতিক দলের সাথে গভর্নর গাঁট বেঁধে এই কাজটা করছেন। আমরা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, মানুষের ভোটে আমার দুজন ক্যান্ডিডেট জিতে এসেছে। নর্মাল হচ্ছে যে এখানে বিধানসভায় যারা জিতে এসছে তারা বিধানসভায় ওত নেবেন, আর যারা মন্ত্রিসভায় যখন হবে তখন রাজভবনে ওত নেবেন। এটাই ট্র্যাডিশন। কখনোই রাজভবনে বিধানসভার ওত, এটা আগে কালে আমি দেখিনি। আমিও এখানে 4 টার্মের এমএলএ, কোনোদিন আমি দেখিনি। আমি বাই ইলেকশনে এসেছিলাম নর্মালভাবে। হালিম সাহেব বোধহয় আমার জানারও কথা নয়, জানিও না, হয়তো পারমিশন নিয়েছিলেন, জিতলাম, এলাম, 3 দিন 4 দিন বা 7 দিনের মধ্যে আমার ওথ হয়ে গেল, আমি বিধানসভার সদস্য হয়ে বসে পড়লাম। এটা নর্মাল, এটা সারা জীবন তাই হয়ে এসছে। এই বিজেপি আমলে তারা এক্সট্রা কনস্টিটিউশনাল অথরিটি নিজেদের দেখাচ্ছে। একটা বর্বর দল, একটা অসভ্য দল, একটা দল যার কোনো নীতি নেই, একটা দল যে কোনো পরিষদীয় রাজনীতি মানেন না। আমি বিরোধী দলনেতাকে বলবো, এটা হয়ে তার বলা উচিত ছিল যে এই অ্যাসেম্বলির প্রেস্টিজ, আমরা অ্যাসেম্বলির সদস্য, এটা অ্যাসেম্বলির প্রেস্টিজ। শুধু ওইখানে নাচন করে সেন্ট্রাল গভর্নমেন্টকে স্যাটিসফাই করা, অমিত শাহ কোনটাতে স্যাটিসফাই হবে, আমার যদি আরেকটা টার্ম এক্সটেনশন হয়, এই কম্পিটিশনে রাজ্যপালের নিজের চেয়ারে অবমাননা করছেন। এরা অমৃতকার স্ট্যাচুর তলায় বসে আছেন, সেটার থেকেও বড় হচ্ছে তার নিজের চেয়ারে অবমাননা করছেন। উনি যে দলদাস, উনি যে অমিত শাহের চাকরি করেন, সেটা এখানে প্রমাণ হচ্ছে। এটা কোনোদিন হয়নি। এখানে বিধানসভার শুরুর থেকে নিয়ে আজ পর্যন্ত প্রচুর বাই ইলেকশনের সদস্য এখানে এসছেন, এবং নর্মাল স্পিকার তাদের বা ডেপুটি স্পিকার তাদের পাঠ করিয়ে তারা মেম্বার হয়ে যাচ্ছেন। এই যে সব ব্যাপারে নাটক করা, রাষ্ট্রপতি সব পার্লামেন্টে যত সদস্য হয়েছেন, রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করিয়েছেন, প্রধানমন্ত্রী শপথ বাক্য রাষ্ট্রপতি পাঠ করিয়েছেন। যখন তার মন্ত্রিসভার সদস্যর কাজ হয়েছে তখন রাষ্ট্রপতি ভবনে হয়েছে। মুখ্যমন্ত্রী খুব স্পষ্ট করে বলেছেন যে এরা রাজভবনে যাবেন না, এবং
দরকার হলে রাজ্যপাল এসে এখানে শপথ বাক্য পাঠ করান, অথবা অধ্যক্ষকে দায়িত্ব দিন, উপাধ্যক্ষকে দায়িত্ব। নর্মাল হচ্ছে অধ্যক্ষকে দায়িত্ব দেয় বা উপাধ্যক্ষকে দায়িত্ব দেয়, তারা এখানে পাঠ করে। এটা নিয়ে এত নাটক কেন? কেন শুধু দিল্লিকে জানানো যে আমি আপনাদের দাসত্ব স্বীকার করেছি, আমি রাজ্যপালের চেয়ারের থেকে বেশি আপনাদের দাস, তাই আপনাদের স্যাটিসফাই করার জন্য বা ওখানকার ইনস্ট্রাকশনের জন্য রাজ্যপালের চেয়ারের এই যে নাটক, এটা অত্যন্ত নিন্দনীয়। আমি এই হাউসের সদস্য, আমরা সবাই আমরা বলি আমাদের হাউসের গরিমার অপমান করছে রাজ্যপাল, বাংলার মানুষের রায়ের অপমান করছে রাজ্যপাল। হি ইজ ইলেক্টেড, হি ইজ নট ইলেক্টেড, হি ইজ সিলেক্টেড। একেবারে ফলে বুঝতে পারছেন গোটা জায়গায় এখন যেরকম জায়গায় পরিস্থিতি পৌঁছেছে, সেখান থেকে অবসান হবে কিভাবে, শপথ গ্রহণটা কিভাবে সম্ভব, এটাই সব থেকে বড় প্রশ্ন। উজ্জ্বল, ধন্যবাদ।